চিন্তা ভাবনা করলেও রাখা সম্ভব। হ্যাঁ, কারণ আমার নিজেরই টার্গেট ছিল রেখে দেওয়ার, বুঝছেন। আর ভাই এর আগে আমি একটা সাদা শার্ট দেখছি, ওইটার ভিডিও করছি, ওইটাকে বলছিলাম কাশ্মীরি আপেল। ভাই আপনি এটাকে কি বলবো ভাই, আমি নামই খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এটার যে ভাই গ্রোথ বা যেরকম কোয়ালিটি দেখতেছি আমি, তাতে তো মনে হয় খুবই হাই পার্সেন্টেজ। হ্যাঁ, একদম হাই পার্সেন্টেজ। আচ্ছা, তবে ভাই আপনার এইখানে এরকম পরিবেশে আপনি এটাকে তৈরি করলেন? হ্যাঁ, মোটামুটি আমার সেটটাও তো আপনারা জানেন যেটা সরকারি থেকে দেওয়া, সিস্টেমটাও ভালো করে দিয়েছে। মোটামুটি আমার সার পালন করতে কোনো অসুবিধা হচ্ছে না। কতটুকু সুবিধা হচ্ছে, একটা আর একটার সঙ্গে গোতাগুতি করতে পারে না। আপনি ইজিলি ওর সারা শরীরে মানে পানি দিতে পারবেন, গোসল করাই দিতে পারবেন, ও আপনাকে গোতা দিতে পারবে না। মানে খাবার দেওয়ার সিস্টেমটা ভালো, দুষ্টামি করার জায়গাগুলো থাকে। যারা ব্যবসার সাথে সংযুক্ত, পাশাপাশি দুই একটি শার্ট তৈরি করে, আচ্ছা, নিজেদের ভালো লাগার জায়গাগুলো থাকে। তো আপনি যেটাকে তৈরি করছেন, এটার বিষয়ে যদি শুরুতে একটু সবাইকে খোলাসা করেন। ভাই, এটা যখন ছোটবেলাতে আমি ওই খামারিকে দেখি আমার পাশের বাড়িতেই, তো তখনই আমার পছন্দ, আমি নিয়ে আসছি এবং একদম ন্যাচারাল খাবার খাওয়ায়া। তো আমার ইচ্ছা ছিল না এবছরে বিক্রি করার, তো সবাই বলতেছে না বিক্রি করে দাও, বেশি বড় বানানোর দরকার নেই। এই জন্য আমাদের এলাকাতে এই একটা প্রবলেম ভাই, অতিরিক্ত বড় করতে গেলে সবাই কিন্তু নিষেধ করে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 22 মে 2026, রোজ শুক্রবার, পবিত্র জুম্মাবার। চলে আসছি আপনাদেরকে নিয়ে আজকে আমরা রুবেল ভাইয়ের খামারে। কম বেশি সবাই চিনবেন আলিফ ডেইরি ফার্ম। রুবেল ভাই এখান থেকে বরাবরই একদম হাই পার্সেন্টেজ জার্সি গাভিগুলা বেশিরভাগ বিক্রি করে থাকে। ওনার কালেকশন বরাবরই চিন্তা ভাবনা কোয়ালিটি সম্পূর্ণ জিনিস কিনবেন বাছাইকৃত ভাবে। তো আজকে আমরা একটু ব্যতিক্রম ধর্মী প্রোগ্রামে চলে আসছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন? জি, আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনাদের দোয়াতে। তো কি অবস্থা, ব্যবসা বাণিজ্য, বেচা কিনা সবকিছু মিলাই? আলহামদুলিল্লাহ, এখন তো ঈদের জন্য গাভী বিক্রি বন্ধ। তো আমার খামারের 3টা ষাঁড় আছে দেখানোর জন্য। আচ্ছা, 3টা ষাঁড় দেখানোর জন্য ডেকে নিয়ে আসা। আচ্ছা, তো আমরা কিন্তু জানি বা আপনার পরিচিতিটাও কিন্তু ভাই জার্সি নিয়ে। আচ্ছা, তো খামারে কি জার্সি হবে এখন বর্তমানে? না, আপাতত শুধু একটা জার্সি আছে। গত মাসের 22 তারিখে বীজ দেওয়া হয়েছে, এখনো চেকে আসে নাই, এই জন্য কাউকে দিতেও পারছি না। আচ্ছা, মোটামুটি চেকে আসার পরে সেল করার ইচ্ছা। আচ্ছা, আর এই ষাঁড়ের বিষয়টা যদি একটু খোলাসা করেন। আপনি এই খামারে আমরা যতদিন ভিডিও করতে আসছি, এটা 1 বছর হলো আমার কাছে আছে। মানে টোটালি 1 বছর। আচ্ছা, তখন তোমরা ছোট ছিল, অনেক ছিল। গত কুরবানির 1 সপ্তাহ আগে কিনা। আচ্ছা, আর এই কুরবানিতে সেল দেব ইনশাআল্লাহ। 1 বছরে তো ভালো একটা ডেভেলপ আসছে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, তো ভাই কম বেশি সবাই চিনবেন, নতুনদের উদ্দেশ্যে শুধু ঠিকানা সহ পরিচয়টা আগে। আরিফুল ইসলাম রুবেল, আলিফ ডেইরি ফার্মের স্বত্বাধিকারী। আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়িয়া হারোপাড়া। আচ্ছা, চৌবাড়িয়া হারোপাড়ার মধ্যে যে কাউকে বললে, আর প্রাইমারি স্কুল ক্রস করে আসলে আমার সুবরি গাছ দেখা যায়। আচ্ছা, আসলে পরে ইনশাআল্লাহ। আর ভাই গত সপ্তাহে কক্সবাজার থেকে আসতে উনি এসে খালি খুঁজতেছে, ভাই সুবরি গাছ কই, সুবরি গাছ কই। আচ্ছা, তো আপনি যে খাবারের সামনে দিয়ে ইনশাআল্লাহ এক সিরিয়ালে সুবরি গাছ। আচ্ছা, তো রুবেল ভাই, অনেক ব্যবসায়ীরাই গাভীর যারা ব্যবসার সাথে সংযুক্ত, পাশাপাশি দুই একটি শার্ট তৈরি করে, আচ্ছা, নিজেদের ভালো লাগার জায়গাগুলো থেকে। তো আপনি যেটাকে তৈরি করছেন, এটার বিষয়ে যদি শুরুতে একটু সবাইকে খোলাসা করেন। ভাই, এটা যখন ছোটবেলাতে আমি ওই খামারিকে দেখি আমার পাশের বাড়িতেই, তো তখনই আমার পছন্দ, আমি নিয়ে আসছি এবং একদম ন্যাচারাল খাবার খাওয়ায়া। তো আমার ইচ্ছা ছিল না এবছরে বিক্রি করার, তো সবাই বলতেছে না বিক্রি করে দাও, বেশি বড় বানানোর দরকার নেই। এই জন্য আমাদের এলাকাতে এই একটা প্রবলেম ভাই, অতিরিক্ত বড় করতে গেলে সবাই কিন্তু নিষেধ করে। আচ্ছা, এটার যে ভাই গ্রোথ বা যেরকম কোয়ালিটি দেখতেছি আমি, তাতে তো মনে হয় খুবই হাই পার্সেন্টেজ। হ্যাঁ, একদম হাই পার্সেন্টেজ। আচ্ছা, তবে ভাই আপনার এইখানে এরকম পরিবেশে আপনি এটাকে তৈরি করলেন? হ্যাঁ, মোটামুটি আমার সেটটাও তো আপনারা জানেন যেটা সরকারি থেকে দেওয়া, সিস্টেমটাও ভালো করে দিয়েছে। মোটামুটি আমার সার পালন করতে কোনো অসুবিধা হচ্ছে না। তো যে প্রসেসিংটা সরকারি ভাবে করা, এই প্রসেসিং এ সবাই লালন পালন করতে পারবে। আচ্ছা, মানে তাতে সুবিধা কতটুকু? সুবিধা হচ্ছে, একটা আর একটার সঙ্গে গোতাগুতি করতে পারে না। আপনি ইজিলি ওর সারা শরীরে মানে পানি দিতে পারবেন, গোসল করাই দিতে পারবেন, ও আপনাকে গোতা দিতে পারবে না। মানে খাবার দেওয়ার সিস্টেমটা ভালো, দুষ্টামি করার জায়গাগুলো থাকে। আচ্ছা, তো আমরা শুরুতে আর কথা না বাড়াই, যে সার দিন দেখাইতে আসছি আমরা, কোনটা দিয়ে আকর্ষণটা দিয়ে শুরু করব? বড়টা দিয়ে শুরু করব। আচ্ছা, কথা না বাড়াই সেটার দিকে যাই। স্পেশাল আকর্ষণ দিয়ে শুরু করলাম না ভাই, আমার খামারের স্পেশাল আকর্ষণ। আচ্ছা, মাশাআল্লাহ, এটা কি তৈরি করছেন ভাই? এটা আসলে এখন যতটুকু সম্ভব আমি তৈরি করছি, চেষ্টার কোনো কমতি করি নাই। আচ্ছা, আপনি বরাবরই ভাই জাতমান নিয়ে কথা বলেন, পার্সেন্টেজের সার কেমন হয় সেটাই আজকে আসলে দেখানোর বিষয়। আচ্ছা, এটা তো দেখতেছি একদম পিওর, মানে ধবধবে সাদা কালার। ভাই, ওই যে গাভী হইলে অনেকে বলে না যে রানী শঙ্কর। আচ্ছা, হাই পার্সেন্টেজের গাভীগুলো বেশিরভাগ রানী বলে। আচ্ছা, এটা মানে পার্সেন্টেজের কথা চিন্তা করলে কোনো ঘাটতি নাই না? আচ্ছা, আর আপনাকে ভাই এমনি সরকারি ভাবে খামার করে দেয় নাই?
জানে যে রুবেল ভাইয়ের মধ্যে কিছু আছে। অলরেডি কালকের আগের দিন মেবি আসছিল ইয়েলো আচ্ছা। মহোদয় দিক দিয়ে, উনিও দেখলো। তারপরে আচ্ছা। ইয়েলো মহোদয় উনি তো খোঁজ খবর নেয় সবসময়। আচ্ছা আচ্ছা, তো এই জায়গাগুলো ভাই নিজের অভিজ্ঞতার জন্যই কিন্তু পাইছেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এটাকে ভাই সংগ্রহ যখন করছিলেন কোন অঞ্চল থেকে? এটা আমার বাড়ির পাশের থেকে সংগ্রহ করা। বাড়ির পাশের থেকেই? হ্যাঁ। আচ্ছা, পাবনার বুকে এরকম মানে পার্সেন্টেজের জিনিসগুলা মিলে? হ্যাঁ 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 ভাই। আচ্ছা, তো সংগ্রহ যখন করছিলেন ভাই তখন তো অনেক ছোট ছিল। অনেক ছোট ছিল। আচ্ছা, তো এবার 26 মনে হয় সেল করে দেওয়ার ইচ্ছা না? ইনশাআল্লাহ। আচ্ছা, তো যেভাবে তৈরি করছেন এটা আসলে একদম নজর কাড়া হয়ে উঠছে বলা যায়। হ্যাঁ হ্যাঁ। কোনো দিক থেকেই ঘাটতি নাই? না না ভাই, আগাগোড়ায় একদম সমান একদম না? সমান। হ্যাঁ। আচ্ছা, আপনার অভিজ্ঞতার আলোকে ভাই এটা আমাদের বলেন যে এটা হচ্ছে এখন ওজনের বিষয়ে কিরকম হইতে পারে? ওজন ভাই যারা ক্রয় করতে আসে ওনারাই নিজেরাই বলে 15 মণ। আচ্ছা, মানে মাংস মানে কাস্টমারদের মুখে শোনা। কাস্টমারদের মুখে। আচ্ছা। আর আমার আইডিয়া হচ্ছে 15.5 বা 16 এর মধ্যে থাকে। আর আমরা কিন্তু জানি বরাবরই রুবেল ভাইয়ের আইডিয়া মানে ওই না, আমি 18-19 কোনো ব্যাপার নাই। আমি এই ইয়াটা শার্টটা যদি বলি 25 মণ 30 মণ অনেকেই বলতে পারে ভাই, আচ্ছা। কিন্তু লাভ কি? 25 মণ মাংস হলে তার লাইভ ওয়েট হইতে হবে কত মণ, সেই হিসাব তো আরো 40% 25 মণ সাথে অ্যাড করতে হবে। আচ্ছা, এটাই হলো ব্যাপার। তো যেটা হচ্ছে 15 মণ 15.5 মণ এর নিচে নামার জায়গা না নেই। না ইনশাআল্লাহ। আচ্ছা, একদম ভাই মানে এটা দৃষ্টি কেড়ে নেওয়ার মতো একটা ব্যাপার কিন্তু। হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা, খুবই আকর্ষণীয়। আর এগুলা তো ভাই যেরকম আপনারা মায়ায় তৈরি করছেন। মায়াই ভাই, এটা মায়া বুঝছেন। আমরা আরেক বছর রাখতে চাইছিলাম কিন্তু আসলে সবাই নিষেধ করে যে না, বিশেষ করে আমাদের এলাকাতে গরুর ইদানিং চুরি হওয়া ধরছে বুঝছেন। আচ্ছা আচ্ছা, চোরের উপদ্রব বেড়ে গেছে। আচ্ছা, এটা তো ভাই তাহলে আরো বেশি হ্যাঁ রিস্কি, কারণ রিস্ক হয়ে যায়। এত মানে শখের বিষয় একটা জিনিস তৈরি। এটাকে ভাই খাওয়াইছেন কি একদম? এটা আমার খাওয়ানো যে আপনি দেখেন যে গমের ভুসি, আচ্ছা, ধানের কুড়া, আর আচ্ছা। হচ্ছে আপনার নারিকেলের খোল, এছাড়া এক্সট্রা কোনো খাবার নাই? আর হচ্ছে কাঁচা ঘাস। আচ্ছা, এটার দাঁত বয়স এখন আর সঙ্গে ভুট্টা। এটা দাঁত বয়স হচ্ছে 4 দাঁত। 4 দাঁত? 4 দাঁত একদম লিগ্যালি 4 দাঁত? একদম লিগ্যালি 4 দাঁত। আচ্ছা, 4 দাঁতেই অলরেডি 15 মণ আপ হয়ে গেছে। আচ্ছা, এটা তো ভাই মানে আরো আরো অনেক বড় হবে ভাই। আচ্ছা, তাতে মোটামুটি আরেকটা বছর যদি কেউ লালন পালন করে কতটুকুতে যায়? এটা তখন দেখা যাবে যে আমার আইডিয়াতে এক বছরে আরো 5 মণ ধরেন। আচ্ছা, আরো 5 মণ বৃদ্ধি হবে, মানে তখন হচ্ছে 20 আপ করে ফেলবে। আচ্ছা, যদি কেউ চিন্তা করে যে 30-40 হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা দেখেন, এত তাপ তার মধ্যেও এ চুপচাপ থাকবে। আর ফ্যান না দিলেও চলে। যদি দিনের বেলা দিনে একবার গোসল করান তাতেও কোনো অসুবিধা হবে না। আর এটাকে যদি ফিট খাওয়ানো যাইতো তাহলে কিন্তু তো থাকতে পারতো না। তাহলে এই ব্যাপারগুলো হইতো। আপনি দেখেন যে ও স্বাভাবিক নিঃশ্বাস নিচ্ছে। আচ্ছা, কোনো হাঁপানোর ব্যাপার নাই। আমরা একটু দেখি ভাই, ফিজিয়ান একটু ভালো গাভী হইলে পরে একটু গরম পড়লে পানি 2 বার করে মারতে হয়। আচ্ছা, এটাতে ওইরকম কোনো ব্যাপার না না। আচ্ছা, একদম ন্যাচারাল উপায়। কেউ যদি আর সবচেয়ে দেখেন সেদিনকে আমি যেমন ঢাকার একটা কষাই উনি যেটা চর্বিটা দেখে যে এইখান থেকে। আচ্ছা আচ্ছা, চর্বি এর চামড়া দেখেন একদম পাতলা, দেখছেন? আচ্ছা, মানে এই পর্যন্ত মানে চর্বি এরকম লাগে নাই। হ্যাঁ। আচ্ছা, এটা ভাই আসলে রেখে দেওয়ার চিন্তা ভাবনা করলেও রাখা সম্ভব। হ্যাঁ হ্যাঁ, কারণ আমার নিজেরই টার্গেট ছিল রেখে দেওয়ার, বুঝছেন? আর ভাই এর আগে আমি একটা সাদা শার্ট দেখছি, ওইটার ভিডিও করছি, ওইটাকে বলছিলাম কাশ্মীরি আপেল। ভাই আপনি এটাকে কি বলবো ভাই, আমি নামই খুঁজে পাচ্ছি না ভাই। আপনার কোনো নাম দেয় নেই কখনো? আচ্ছা আচ্ছা, মানে ওইটা আমার কাছে ভালো লাগছিল। এখন কিছু ওইটার থেকেও এটা কম না ভাই, মানে যেরকম পার্সেন্টেজের কথা চিন্তা করলে অনায়াসে সেটাতে বেশি হবে। এবং আপনার ওটা তো আমার পাশে, আমার এলাকাতেই। আপনি মনে হয় দেখছেন? আমি দেখছি। আমি ওনার সঙ্গে চ্যালেঞ্জ করতে পারবো যে মাংস এটাতে 2 মণ হলে বেশি হবে। ওইটার থেকে মাংস বেশি হবে। আচ্ছা, কারণ ওইটার থেকে তো মনে হয় এটা আড়াআড়িতে অনেক লম্বা, হাইটও আমার মনে হয় বেশি। আচ্ছা, হাইট আড়াআড়ি মানে দুই দিক থেকে ওইটাকে ছাড়াই যাবে। আচ্ছা, তো চ্যালেঞ্জ যেহেতু কেনার উদ্দেশ্যে আসে, অবশ্যই অবশ্যই ওটা এখনো আছে, বিক্রি হয়েছে, এখনো ডেলিভারি যায় নাই। আচ্ছা, যদি কেউ চিন্তা ভাবনা করে দেখে নিবে, আপনি একসাথে যাচাই করে নিতে পারবেন। আচ্ছা, তো ভাই এটার এখন যারা নিবে একদম ছোট্ট করে দামের জায়গা থেকে আমরা কথা বলবো। যত টাকা ভাই আসলে মায়ে জড়ানো জিনিস সব খামারি নিতেও পারবে না। না না না। আচ্ছা, তো সেইভাবে ভাই এটা চাওয়া দাম হচ্ছে 4,50,000 টাকা। আর আমার সব গরুতে সবসময় আলোচনার সুযোগ। আচ্ছা, 4,50,000 এর পরে আলোচনার হালকা জায়গা পাবে। আচ্ছা, তো ভাই আপনার কি মনে হয় এই এক বছরের টোটাল কস্টিংটা কি উঠছে 4,50,000? লাভ হবে না, আমার চালান হবে। হয়তো আমার যে টার্গেট আছে ওই দামে বিক্রি করলে চালান উঠবে। এটা হচ্ছে যে এটা বড় গরুতে কখনো ওইভাবে লাভ হয় না ভাই, বুঝছেন? আচ্ছা আচ্ছা, আমাদের বিশেষ করে আমাদের প্রান্তিক খামারিদের লাভ হয় কাদের, যারা বড় বড় এগ্রো সেক্টরে আছে, ওনাদের গরু বিভিন্ন দামে বিক্রি করে, ওনাদের লাভ হয়। আমাদের মানে একবারে টাকাটা পাওয়া যাবে এই। আচ্ছা, মানে টোটালি এক বছর যে খাওয়াইছেন, আপনার আনুমানিক একটা আইডিয়া বলেন যে কত টাকা? আপনি সর্বনিম্ন 10,000 টাকা মান্থলি ধরেন, পার মান্থ। আচ্ছা, তাহলে তো মোটামুটি কিন্তু 1,20,000 টাকা গেছে। আচ্ছা, আবার হচ্ছে কেনার সময় কত টাকা ছিল?
কিনা আমার 1,74,000 টাকা 1,74,000 দিয়ে কিনা, হ্যাঁ। তার তো মোটামুটি ওইরকম প্রফিটের জায়গা না নাই। না ওইরকম প্রফিট। এরপরে নিজের পরিশ্রম, হ্যাঁ, আবার ফ্যামিলির পরিশ্রম, এটা পরিশ্রম আছে। তারপরে মনে করেন যে এটা তো আমার তাও বাড়ির ঘাস আছে জন্য আমার ওই ঘাসের দামটা ধরতে হয় না। আচ্ছা আচ্ছা, তাহলে সেই জায়গা থেকে একটু সাশ্রয়ের জায়গা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো 450 ফাইনালি কিন্তু একটু কথা বলার জায়গা, কথা বলার সুযোগ আছে। আচ্ছা, তো যারাই নিবে ভাই, যদি এই কুরবানিতে আকর্ষণীয় সেরা সার কুরবানি দিতে চায়, আসলে পরে ইনশাআল্লাহ হতাশ হবে না। ওই ভাই আমি তো আগেই বললাম যে ওই মানুষের মতো 40 মন 30 মন বলে লাভ কি? আসলে আপনি 40 মন কত কেজিতে মন এরা ধরে আল্লাহই ভালো জানে। আচ্ছা, বিক্রির স্বার্থে অনলাইন মানে চাপাবাজি বা প্রতারণার জায়গাগুলো তারপরেও তার একটা লিমিট থাকা দরকার, যেহেতু আমরা ব্যবসায়িক ভাই। আমরা কিন্তু এইটা এখন বিক্রি করব আর করব না সারা বছরে তা কিন্তু না। আচ্ছা, কারণ আমাদের লোকজন সবাই চেনে, আপনাদের চ্যানেলের মাধ্যমে। আচ্ছা, আমার চ্যানেলে অনেক প্রোগ্রাম আপনার ভাইরাল আছে, জার্সির ভাই ভিডিওগুলো বেশিরভাগ বেশি ভাইরাল হয়। যারা কিনবেন অবশ্যই ইনশাআল্লাহ রুবেল ভাইয়ের সাথে সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। হ্যাঁ অবশ্যই। আর যদি আমাদের এই চর্বির ব্যাপারটা আরেকবার একটু দেখাই দিতেন আমাদের। চর্বি দেখেন, এর তো এমনিতে এই যে পেটের দেখেন চামড়াগুলো অলরেডি ভাঁজ হয়ে গেছে, দেখছেন? আচ্ছা আচ্ছা, এই যে মানে ওইরকম ভাবে এখনো ফুলের টিপে আসবে এরকম বের হয় নাই। না না। আচ্ছা, আর গর্দান বিশেষ করে ছিল ভাই, আর গর্দান কিন্তু একদম নজর কাড়া। হ্যাঁ দেখেন একদম ঘাড়ের উপরে দেখেন। আচ্ছা, ওর মাংসটা এগুলা আসলে দেখলেই একটা আলাদা আত্মতৃপ্তি কাজ করে ভাই। হ্যাঁ ওইটাই ভাই, এটা আসলে যারা গরু প্রেমিক, যারা গরু ভালোবাসে, এরা লাভ লস হিসাব করে না এই ক্ষেত্রে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, টোটালি ভালোবাসার ভালো লাগার জায়গা থেকে এই জিনিসগুলা হয়ে আসে। তা নইলে আপনি দেখেন যে যারা কোরবানি দেয় অনেক ক্ষেত্রেই দেখেন 17 লাখ 15 লাখ 20 লাখ, আদৌ কি আসলে মাংসের হিসাব করলে ওই গরু কুরবানি দিতে পারবে? না না না, এটা একদম মনের ব্যাপার। আচ্ছা, বুঝছেন? আল্লাহর রাস্তায় তারা একদম মানে নিঃস্বার্থভাবে ইয়া করে। আচ্ছা, আপনারও তো চিন্তা ভাবনা যে কুরবানির মধ্যে সেল করবেন, কারণ হচ্ছে কেউ না কেউ এটাকে কুরবানি দিবে। হ্যাঁ আশা করি ইনশাআল্লাহ। ওই নিয়তেই তো টোটালি লালন পালন। এটা নিয়ে আর কথা না বাড়াই, যারা দেখবে ইনশাআল্লাহ এক নজরেই হয়তো পছন্দ হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। স্পেশাল ছিল, এটাকে বলার কিছুই নাই, যারা জিনিস চেনে দেখলেই বুঝতে পারবে জনগণ। একদম কোয়ালিটি সম্পূর্ণ। আচ্ছা, তো যারাই নিবে ভাই পুরো ভিডিও জুড়েই আপনার নাম্বার দিয়ে রাখছি, তারপরেও ভাই যদি নিজে মুখে ফোন নাম্বারটা বলেন। আমার মোবাইল নাম্বার 01718299529। ইমো হোয়াটসঅ্যাপ সব আছে। আচ্ছা, আর বলে কয়ে চিনানোর কিছু নাই, আপনাদের এক নজরেই সবাই চেনে। না এটা অবশ্যই ইনশাআল্লাহ চিনবে। এই সার বিষয়ে ভাই যদি সবাইকে কোনো পরামর্শ দিতেন, আসলে সাধারণ জনতা বা আনপাবলিক এরা কি সারের দিকে আগাবে নাকি আগাবে না লালন পালনের ক্ষেত্রে? আগাতে পারে, ওটা ওই সব ক্ষেত্রে আপনার গাভীতেও যেমন জাত নির্বাচন করতে হবে। আচ্ছা, ওইটা প্রথম শর্ত, এই সারেও তাই ভাই। আচ্ছা, মানে জাত ধরে যদি কেউ সার সংগ্রহ করে তাহলে তো সেটাতে লাগবেই অবশ্যই। আচ্ছা, তো আপনি তো টোটালি মানে লালন পালন করে, আমি তো যে হিসাব দিলেন আপনি খুব বেশি কিন্তু প্রফিটের জায়গা পাইলাম না। একে যদি আমি আর একটা বছর রাখতে পারি তাহলে হয়তো ওই প্রফিটটা পেতাম। কিন্তু তাতে এখন যে খাবারটাও লাগতেছে ডেইলি, এই এক বছরে তো কস্টিং, খাবার কস্টিং আরো বেড়ে যাবে। না, এর আবার আরেকটা ইয়ে আছে, আমি নিজে যতগুলোই পালছি এর যখন শরীরে চর্বি লেগে যাবে তখন আর আগের মতো খেতে পারবে না। চর্বি লাগার আগ পর্যন্ত খাবে। আচ্ছা, তার মানে তো এই বছর পারলে লাভ মনে হয় হবে। আচ্ছা, এই 5 মণ যদি কেউ এক বছরে বাড়ায় তাহলে সেক্ষেত্রে দেখা গেলো যে প্রফিটের জায়গাগুলোতে যায়, তাও কেমন দাঁড়াবে? এটা তখন আগামীতে গিয়ে 5 লক্ষ টাকা দাম দিতে হবে। আচ্ছা, তখন 5 লক্ষ তো চলে যাবে, বিক্রি হবে 5 লক্ষ সর্বনিম্ন। আচ্ছা, যারাই কিনতে চাচ্ছে আসলে এই জিনিসগুলো আগে বুঝতে হবে, আর যারাই লালন পালন করতেছে এই জিনিসগুলোর খুঁটিনাটি আগে জানতে হবে। আপনি তো নিজেও জানেন যে যেমন ওই যে ভুট্টি গরু বা পরিন্দা গরু যেগুলো আমরা বলি, এর বডি ছোট, যতই স্বাস্থ্য হোক ওয়েট হবে না, কারণ ওর তো শরীরে জায়গাই নাই। আচ্ছা আচ্ছা, আর এর যে পর্যাপ্ত জায়গা এখন আছে, লাগার জায়গা আছে, মাংস শুরুই হয় নাই। মানে দেখা গেল যে যেগুলা হচ্ছে শুরু হবে পরে যায়। আচ্ছা, যেহেতু চর্বি লাগে না, আর চর্বি না লাগলে কিন্তু ভাই ওই সারে মানে শরীরে ঘাটতি থাকে। আচ্ছা, তো রুবেল ভাই কথা আর বাড়াবো না, একটাই ছিল এই স্পেশাল, যারা নিবে সরাসরি কথা বলবেন। হ্যাঁ অবশ্যই, আর দরদামের জায়গা তো হচ্ছে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তো আজকের মতো বিদায় নিতে যাচ্ছি ভাই, নতুন ভাবে ঈদের আগে যদি দেখা হয়, দেখা হলে অবশ্যই যদি মাল সংগ্রহ করতে পারি ডাকবো আপনাকে। দুটো সার আছে, ওটা আর আপনাকে দুই স্পেশালটাকে আমরা দেখাইলাম। এছাড়াও যদি কেউ চিন্তা ভাবনা করে যে ভিডিও কলেও দেখতে পারবে, আমাকে ফোন দিলে ভিডিও কলে দেখতে পারবে বা সরজমিনে আসেও দেখতে পারবে, ওই দুইটা নিতে চাইলেও ইনশাআল্লাহ কথা বলে। আচ্ছা, তো ভাই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।